তিনটি দেশের শতাধিক প্রতিনিধি, কর্মকর্তা ও বিশেষজ্ঞ ইসলামাবাদের সেরেনা হোটেলের একটি কামরায় 15 ঘন্টারও বেশি ঘন্টা ধরে শান্তির খোঁজে। তবু এখনও মেলেনি সফলতা। এরপরও চলছে প্রচেষ্টা, বাকবিতণ্ডা, দাবি পাল্টা দাবি। এরই মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা গড়ালো দ্বিতীয় দিনে। তেহরান বলছে আলোচনায় অর্থনৈতিক, সামরিক, আইনি ও পারমাণবিক কমিটি সহ বিশেষজ্ঞ পর্যায়ের দলগুলো যুক্ত হয়েছে এবং দুপক্ষ লিখিত দলিল বিনিময় করেছে। তবে কিছু মতভেদ থাকায় চলছে সংলাপ। শান্তির খোঁজ চলছে 15 ঘন্টারও বেশি সময় ধরে। তবু শান্তির দেখা মিলল কই? মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির ভবিষ্যৎ নির্ধারণে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হওয়া সরাসরি আলোচনা দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে। এই আলোচনা ইরানে 1979 সালের ইসলামী বিপ্লবের পর দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের এবং এক দশকের বেশি সময়ের মধ্যে প্রথম সরাসরি বৈঠক। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, তার সাথে রয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের প্রতিনিধিরা শুক্রবার ইসলামাবাদে পৌঁছান কালো পোশাক পরে, যা ছিল সম্প্রতি নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ যুদ্ধে শহীদদের প্রতি শোকের প্রতীক। দুপুরে শাহবাজ শরীফের সাথে দেখা করে নিজেদের প্রস্তাব ও আলোচনার সর্বোচ্চ সীমা হস্তান্তর করে ইরানের প্রতিনিধি দল। যার মধ্যে রয়েছে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর, যুদ্ধের ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দকৃত সম্পদ ফিরিয়ে দেয়া সহ বেশ কিছু দাবি। এসব শর্ত না মানা হলে মুখোমুখি আলোচনায় যোগ দেবেন না বলে সাফ জানিয়ে দেয় তেহরান। এরপরই ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সাথে বৈঠকে বসেন শাহবাজ। সন্ধ্যার পর আলাদা কক্ষে শুরু হয় আলোচনা। দুই পক্ষের হয়ে কথা বলছিল পাকিস্তান। খানিক বাদে ঘুরে যায় পরিস্থিতি। এক কক্ষে মুখোমুখি ত্রিপাক্ষিক বৈঠক শুরু করে ইরান, যুক্তরাষ্ট্র ও পাকিস্তান। তবে সেটি ইরানের রেড লাইন মেনে নেয়ার পর কিনা সেটি জানা যায়নি। ইরান সরকার বলছে আলোচনায় অর্থনৈতিক, সামরিক, আইনি ও পারমাণবিক কমিটি সহ বিশেষজ্ঞ পর্যায়ের দলগুলো যুক্ত হয়েছে এবং দুপক্ষ লিখিত দলিল বিনিময় করেছে। তবে কিছু মতভেদ থাকা সত্ত্বেও আলোচনা চলছে বলে জানানো হয়েছে। আলোচনা আসলে কতটা কঠিন তার আভাস মিলেছে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের বক্তব্যে। তারা জানান, বৈঠকে মেজাজের ওঠানামা হয়েছে কয়েক দফা, এরপরও আলোচনা চালিয়ে গেছে দুই পক্ষই। ইরানি গণমাধ্যমগুলো বলছে, মতবিরোধের একটি বড় জায়গা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কী মাত্রায় কতটুকু থাকবে তেহরানের হাতে সেটি নিয়ে। সব মিলিয়ে রাতভর 3 দফায় হয়েছে বৈঠক। পাকিস্তানের অনুরোধে আজ চতুর্থ দফার মতো চলছে ঐতিহাসিক এই শান্তি আলোচনা। বিশ্ব তাকিয়ে ইরান যুদ্ধের নড়বড়ে যুদ্ধবিরতি স্থায়ী রূপ পায় কিনা সেদিকে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।